ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সামনে কিছু অন্যতম বিষয় নিয়ে আলোচনা করব। দীর্ঘদিন যাবৎ অনেকেই অফলাইনে ফোন করেন, অনেকেই অফলাইনে ফোন করে আমাকে বলেছেন যে গুরুজি, আমাদেরকে অবহিত সম্পর্ক বিচ্ছেদ করার জন্য কিছুদিন। তো আমি অবহিত সম্পর্ক বিচ্ছেদ করার জন্য অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি ইতিপূর্বে। তারপরও আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে গুরুজি কিছুদিন। তো সেই ক্ষেত্রে আজকে আবার একটি সর্বপ্রথম পাওয়ারফুল একটি বিচ্ছেদ ক্রিয়ার জন্য একটি যন্ত্র আপনাদেরকে দিচ্ছি। যন্ত্রটি কোন নিয়মে ব্যবহার করবেন এবং এটি ব্যবহার করলে কি হবে, এটি ব্যবহার করলে অবহিত সম্পর্ক, একটি অবহিত সম্পর্ক, সেটা যে কোনো অবহিত সম্পর্ক হোক, যে কোনোভাবে যে কোনো ক্রম পর্যায়ে আপনারা আমার বলা নিয়ম মতন কাজ করলে সেটি আলাদা হয়ে যাবে। দুজনের পথে চলে যাবে, কেউ কারোর সাথে মিশবে না। এটাকে বিচ্ছেদ বলা হয়। একজন একজন থেকে দূরে সরিয়ে দেওয়া, আলাদা করে রাখা। তো যাই হোক, কীভাবে এই কাজটি করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে বলবো, আমার এই ভিডিওটি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় এবং বিভিন্ন ধরনের টোটকা, গাছগাছড়ায়, রোগমুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ থেকে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি প্রশিক্ষণীয় চ্যানেল হিসাবে। তাই আমার এই চ্যানেলের সাথে আপনি যদি যুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, মূল আলোচনায় যাচ্ছি। তবে আরেকটি কথা, আমার এই চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো সর্বপ্রথম যে বিষয়টা সেটি হলো একটি যন্ত্রটি আমি অবশ্যই ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেব। সেখান থেকে আপনারা আপনাদের ডায়েরিতে আপনারা তুলে নেবেন, খুব সুন্দর করে স্ক্রিনশট মেরে রাখবেন। স্ক্রিনশট মেরে রেখে সেখান থেকে খুব সুন্দর করে দেখে আপনারা তুলে নেবেন। এরপরে প্রয়োগ বিধি। তো একটা কথা হলো কি জানেন, যে আপনাদের যদি বিশ্বাস থাকে, বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর। যাদের বিশ্বাস আছে তারা কাজ করবেন, বিশ্বাস না থাকলে কাজ করার কোনো প্রয়োজন নেই। পরীক্ষামূলকভাবে করে দেখি কি হয় না হয়, হিতে বিপরীত হতে পারে, বলা যায় না। ঠিক আছে? তাই অবশ্যই এই কাজকর্ম যারা তন্ত্র জগতে কাজ করবেন, হিসাব করে কাজ করবেন। আর নিয়ম ছাড়া কাজ করলে কোনো কাজ হয় না। তন্ত্র বিষয়ে সর্বপ্রথম যেটা জানার প্রয়োজন সেটা হলো নিয়ম। আপনি সঠিক নিয়ম না জানলে, ভুল নিয়মভাবে কাজ করলে জীবনে কোনোদিন তন্ত্রে সাফল্য হতে পারবেন না। তাই তন্ত্র কাজ করতে গেলে সর্বপ্রথম এক প্রয়োজন যেটা, সেটা হলো গুরু। আমার চ্যানেলে যেহেতু তন্ত্রমন্ত্র যন্ত্র আমি দিয়ে থাকি, চ্যানেলের আমি এই গুরু। আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করতে পারবেন যদি আপনার বিশেষ প্রয়োজন হয়। আর যদি আপনার কোনো তন্ত্র গুরু থেকে থাকে, আপনি তার থেকে পারমিশন নিয়ে কাজ করলেও চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো সেদিকে কথা বাড়াবো না। আজকের এই যন্ত্রটি আপনারা কীভাবে অঙ্কন করবেন, খুব সহজে যন্ত্রটি অঙ্কন করতে পারবেন। আপনারা দেখবেন যে শ্মশান যেটাকে বলা হয়, অনেকে শ্মশান চিনেন, অনেকে চিনেন না। যে সমস্ত জায়গাগুলিতে হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছেন, সনাতন ধর্ম অবলম্বী, তাদের মারা যাওয়ার পরে যাদের দেহটা যেখানে পোড়ানো হয়, সেখানে দেহ যখন পোড়ানো হয়, সেখানে দেখবেন ওই যখন দেহ পোড়ানো হয় তখন একটি কলসি তারা ব্যবহার করে। ওই কলসিটা দিয়ে আপনি দেখবেন জল বা পানি যেটাই বলেন তুলে এনে সেই পানিটা ওই যে মৃত ব্যক্তিকে পোড়ানো হয় তার উপরে দেওয়া হয়। ঠিক আছে? তো সেই যে কলসিটা, একটি কলসি, যে কলসিটা নিয়ে ঘুরে 7 পাক ঘুরে কলসিটায় জল নিয়ে, তো সেই কলসিটা পরবর্তীতে ভেঙে ফেলা হয়। সেই কলসির এক টুকরো চারা আপনার প্রয়োজন, সেটা শ্মশান থেকে আপনি সংগ্রহ করে চারাটি নিয়ে আসবেন। তো সেই চারাটি এনে আজকের বলা এই যন্ত্রটি যেভাবে দেখে দিয়েছি আমি, খুব হুবহুব এইভাবে এই যন্ত্রটি প্যারাক দিয়ে, লোহার প্যারাক দিয়ে এই যন্ত্রটি ওই চারার ভিতরে আপনারা অঙ্কন করবেন। ঠিক আছে? চারার ভিতরে অঙ্কন করবেন। চারার ভিতরে যখন অঙ্কন করা হয়ে যাবে, এরপরে কি করবেন, আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, সেটা হোক আপনার শত্রু ও যে কোনো ব্যক্তির যার সম্পর্ক আপনি
আলাদা করবেন, যার সম্পর্ক আপনি বিচ্ছেদ করবেন, সেই ব্যক্তি যে চলাচল করে, সেই চলাচল করার পথে আপনি মাটির নিচে গেড়ে দিবেন উল্টো করে। যে পাশে লিখেছেন সেই পাশটা উল্টো করে আপনি মাটির নিচে গেড়ে দিবেন। তো অবশ্যই মাটিতে গেড়ে দেওয়ার সময় আপনার একটি মন্ত্র সেটা পড়তে হবে, সেটা যে কোনো একটি চালান মন্ত্র আপনি বললেই হবে, যেটা আপনার জানা আছে, কোনো অসুবিধা নাই। তো এরপরে আপনি চলে আসবেন, আপনার কাজ শেষ। আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যখন এই যে যা গেড়ে দিয়েছেন যে চারাটা, এটার উপর দিয়ে যখন সে ডেঙিয়ে যাবে, তখন থেকেই তার সাথে দেখবেন হঠাৎ করে খেলা শুরু হয়ে গেছে। এমনভাবে শুরু হবে যা কেউ বুঝতেও পারবে না, ভাবতেও পারবে না। কিতে কি হয়ে গেল কেউই বুঝতে পারবে না। এত ভালো সম্পর্ক ছিল, এত ভালো বনিবনা ছিল, হঠাৎ করে আলাদা হয়ে গেল। তর্ক বিতর্ক, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, একজনের নাম শুনলে একজনের শরীর শিউরে ওঠে। ঠিক এভাবেই হবে যদি আপনি সঠিক মতো কাজটি করতে পারেন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, কথা না বাড়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।